পরনে ছিল। এইটাই বাড়ি না? ঘটনাটা প্রথম থেকেই বলি। আমার মেয়ে বারান্দা বেশি ঘুরে বেড়াতে ঘোরাঘুরি বারান্দা খুব পরিশ্রম গরম হচ্ছে। এখন রাত 8:30 বাজে। এবার ও গেটটা খুলে ওই গেটের মুখে দাঁড়াইলে তো বাতাস পায়। আর সবাই বলছে ওই ছেলেটা কিন্তু গামছা একটা পরেছে, একটা ঘাড়ে আছে, সেটাকে তো রান দিছিল। রান দেওয়ার পরে এবার আমার মেয়ে তো ও জানে না, ওর সাথে তো কোনোই সম্পর্ক নাই, কেউ নাই আমাদের। তারপরে দেখুন ওই আমার মেয়ে তখন এমনি করি গ্রামের লোক সবাই জানে ছেলেটা খারাপ। ওই যে ওই লোক গাড়ি গ্রাম পঞ্চায়েত কি বলছে তৃণমূল পার্টি করে ওরা সেই জন্য এরকম কি রকম কি মনে হচ্ছে তোমাদের এই ঘটনার পর? তোমরা কি মনে কি চাইছো? গ্রামে আমাদের মা বোন সকলে সবাই বাস করে। হ্যাঁ, এই যে ব্যাপার আপনার আমাদের গ্রামে মা বোন সকল সবাই বাস করে, ঠিক আছে। এই যে রেপ কেসগুলো করছে, এই যে মধ্যে উল্টাপাল্টা বসে থাকছে, হ্যাঁ, এইগুলো ধর্ষণ করছে, ওই যে মেয়েটাকে নিয়ে যে মেয়েটা আমার ভাই যে হচ্ছে, হ্যাঁ, এরকম যে মেয়েটাকে যে রেপ কেস করেছে, এই যে নিয়ে যে খারাপ কাজ করেছে, ঠিক আছে, এই জন্য কঠিন শাস্তি ফাঁসি চাই। এই হচ্ছে আমাদের গ্রামবাসী তৃণমূল পার্টি করে, সেই জন্য পুলিশ কোনো তদন্ত দিচ্ছে না, এতটুকু। আপনাদের যেটা করা ফাঁসি চাই, এই যে কথা। গ্রামবাসীর সবাই জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছে, পুলিশ একদিন এসেছিল, তারপরে পুলিশ কোনো তদন্ত লাইনি, তৃণমূল পার্টি করে সেই জন্য। কি নাম আপনার? আমার নাম শেরফুল হক। বাড়ি পুলিশ এসেছিল, সবাই এসেছিল, পুলিশ কোন তদন্ত লাইনি, তৃণমূল পার্টি করে সেই জন্য। ওরা কি পালিয়ে গেছে নাকি? ওরা মানে পার্টি থেকে ওরা তাড়িয়ে দিয়েছে, বা মানে ওরা কোনো মীমাংসায় বসেনি, সেই জন্য পুলিশকে জানানো হয়েছিল, পুলিশ এসেছিল, তৃণমূল পার্টি করে সেই জন্য পুলিশ কোনো তদন্ত লাইনি। এই হচ্ছে ব্যাপার। ফাঁসি চাই, ফাঁসি ছাড়া কিছু চাই না। গ্রামবাসী সকলে চাইছে ফাঁসি চাই। ফাঁসি চাইছি। কেন চাইছেন? কেন চাইছেন? আমার মেয়ের জীবনটা জীবনকার মতন বরবাদ হয়ে গেল। আমি তো মেয়ের বিয়ে দিতে আর পারবো না, আর আমার এই এলাকা জুড়ে আর বিয়েও হবে না। মেয়ের জীবনটা বরবাদ হয়ে গেল, চিরজীবন আমাকে ওই মেয়ে খেলে ভুগতে হবে, আমাকে কষ্ট ভোগ করতে হবে। আমার তো তেমন কিছু নাই, আমার মেয়েরা বিড়ি বাজার খায়। আমি কি করে মেয়ের কি ব্যবস্থা নেব সেইটা আমাকে ভাবতে হবে। আমি কিছু চাই না, আমি ছেলের ফাঁসি চাই। আপনি তো পুলিশে জানিয়েছেন কোনো ব্যবস্থা? আর আমাকে কিন্তু আমি বুঝতে গেছি যে কি ব্যবস্থা নিচ্ছে তোমরা নাও, কিন্তু ছেলের শ্বশুর আর ছেলের শাশুড়ি আমাকে ধরে মেরেছে। মারার পরে গ্রামের লোকে তখন বুঝছে তোরা অতটা ঝামেলা বাদ দিয়ে তোরা থানায় যায়। তারপরে আমরা থানায় যাই, থানায় যাই কেস করার পরে আবার 12 বছর পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত? কই পুলিশ? হ্যাঁ, কেস করার পরে পুলিশ এসেছিল, পুলিশ আসার পরে ওদেরকে কাউকে পাইনি, এই বাড়িরও পাইনি, এসবিএমেলেরও পাইনি, ওর শ্বশুরদের ফ্যামিলিরও কাউকে পাইনি। তারপরে পুলিশ আসেনি। তারপরে আর পুলিশ আসেনি। পুলিশ ধরছে না কেন ছেলেটাকে? ছেলেটাকে ধরছে না কেন? টিএমসি পার্টি করে কিংবা তৃণমূল করে, সেই জন্য ছেলেকে ধরছে না। আপনারা কি চাইছেন এখন? কি চাই? ছেলের ফাঁসি চাই। একমাত্র একটাই কথা, আমার ছেলের ফাঁসি চাই। আপনার নাম? আমার নাম শাহিনুর বিবি।
এই গ্রিলটা মারতো ছেড়ে ফেরি খানা আরে এই যা 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 বুঝা কিছু কথা বলবো তোমাকে কি আগে কোনোদিন রাস্তায় কোনোদিন কোনো কথা বলেছিল বা কিছু বলেছিল? খারাপ খারাপ কথা বলে মা বাবাকে কিছু বলে হুম, কখন স্কুল যাওয়ার সময় বলেনি? স্কুল যাওয়ার সময় কোনোদিন কি বলে? একদিন চাকু দেখাইছিল আমার স্কুল যাওয়ার এরকম খারাপ খারাপ কথা বলে। স্কুল যাওয়ার অনেক দিন থেকে এটা করে, তাই তো? হ্যাঁ অনেকদিন থেকে তুমি কি তার মানে তুমি ভয় পাচ্ছ? আমি ভয় পেতাম, বাড়ি না যাইতাম না, স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছি, স্কুলে যাইনি, ভয় স্কুল যাই না, ওর ভয় স্কুল যেতে না? ছেড়ে দিয়েছি আর ভয় স্কুল অনেক কিছু জ্বালাই, সে কারণে অলরেডি আমি স্কুল ছেড়ে দিয়েছি, রাস্তায়ও যাইনি। তো এখন তো পুলিশ আবার ওকে ধরছে না, আবার যদি পরে গ্রামে আসার পর যদি আবার এরকম তোমার সঙ্গে করে, তুমি কি ভয় পাচ্ছ সেটা? হ্যাঁ হ্যাঁ বলো, ভয় পাচ্ছে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছ কেন? ও যদি আবার যদি এইভাবে যেতে নিয়ে যায়, আর যদি সব কিছু করে যদি মারে, যে সবগুলো তুই বলেছিস কিনা সে কারণে যদি মারে আমাকে, ওই সবগুলো যদি বলে যেত আমাকে যদি মারে। ওর সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক ছিল? না তাহলে ও টিএমসি করে বলে কি পুলিশ এরকম ব্যবস্থা নিচ্ছে না, এটা কি তুমি মনে করো? না তৃণমূল পার্টি করে সেজন্য পুলিশ আসছে না তৃণমূল পার্টি করে সেই জন্য পুলিশ আসছে না। ঠিক, আপনার নাতির সম্বন্ধে আপনি কি শুনেছেন? আমি এসে শুনলাম যে বুঝছে মেয়েটা এইখান থেকে একটু আগে যে বুঝছে কি আমাকে ও কাঁদছিল, কাঁদতে কাঁদতে বুঝছে কি হলো তো আমাকে বলুন, আর ছেলে তো বাঁচতেছে না, মেয়েটা কাঁদতে লেগেছে, তখন বলছে কি যে এমনিতে ধরে নিয়ে চলে গেছিল মেয়েটাকে। হ্যাঁ, তা সেই মেয়েটাকে ধরে কে লেগেছিল তা তো সে দেখেনি যে এই মেয়েটাকে কে ধরে গিয়েছিল, তা কেউ দেখেনি। ওইটাই সামন হয়েছে যে মেয়েটাকে বাড়ি থেকে ধরে নিয়ে চলে এসছে, এই পর্যন্ত আমি শুনেছি। না আপনি তার মানে বলছেন যে আপনার ছেলে নাতিকে ফাঁসানো হচ্ছে? হ্যাঁ, ফাঁসানো তো হচ্ছে, কল করে বাড়ি থেকে একটা মেয়েকে ধরে নিলে পরে আর কেউ তার দেখতে পাবে না। বাড়ি থেকে যদি একটা মেয়ে একটা অত দূর থেকে এত দূর নিয়ে আসে, তাহলে এটা কেউ না কেউ দেখতে পাবে। এখন কোথায় ও, কোথায় এখন? তা বলতে পারছি না আমি। কোথায় থাকে ও? আরে বাবা, এই বাড়িতে থাকে, এবার বাড়ি থেকে সেই দিন থেকে তার নাই খো। এখন মানে কোথায় সেদিন আছে? ছিল, সেদিন হ্যাঁ, ছিল। সেদিন বাড়িতে তো আমরা দেখিনি, সেদিন বাড়িতে ছিল অবশ্যই, কিন্তু এই সে আমি বাড়িতে যখন এলাম এখানে তখন ও বাড়িতে ছিল না। কি করে ছেলেটা? ছেলেটা এমনি ওই পাথরের ওই ঢালাই কাজ করে বেড়ায়। কিন্তু আপনার ছেলের নামে তো অভিযোগ করছে যে আপনার ছেলে মানে কি ওই মেয়েটাকে মুখ বেঁধে নিয়ে এসেছিল। নাতি? নাতি, যা হোক আপনার নাতি। হ্যাঁ বলছে তো তাই। তা এখন তা কেউ দেখেনি, যে দেখেছে সে এখন যা বলবে তাই। মেয়েটাই তো অভিযোগ করছে, মানে যে যাকে রেপ করেছে আপনার নাতি, হ্যাঁ। সে নিজেই অভিযোগ করছে যে আপনার নাতি নাকি মুখ বেঁধে রাত্রেবেলায় আপনার পাতে খেতে নিয়ে আসে, তাকে ধর্ষণ করে। হ্যাঁ। আপনি কি বলছেন আপনি নাতির ব্যাপারে? তা আমরা তো কই তা ধর্ষণ করা আমরা দেখিও নি, বুঝলেন তো, তা আমরা দেখিনি, এমনি এসে শুনলাম বলে মুখ বেঁধে চলে গেছি, এটাই শুনেছি। ধর্ষণ করা আমরা দেখিনি। না আপনি তো একটু আগে বললেন যে আপনার নাতি সেদিন ছিল না বাড়িতে। বাড়িতে ছিল না বুঝে সেদিন ছিল না, ওই টাইমে কই আমি দেখিনি। এসে যখন আমরা গ্রাম থেকে, তার মানে আপনি যে এদিকে বলছেন এলাম, ফাঁসানো হচ্ছে, আপনি যে বললেন আপনার নাতিকে ফাঁসানো হচ্ছে, তার মানে আপনি বাড়িতে ছিল না বলছেন আবার। তা ফাঁসানো হওয়া বলতে গেলে তাহলে ছিল না, অথচ ওই রকম কথা বলছে, তাহলে কি বলবো। আপনার নাম? আমার নাম মিনারউদ্দিন শেখ।
সেই সময় কি করছিল বলতে গেলে আমার মেয়ে বিড়ি বাঁধছিল, বিড়ি বাঁধার পরে খুব পরিশ্রম হয়, গরমের পরে ও গেটটা খুলে বসে, গেটটা খুলে দিলে বাতাস পাবো বলে ওইখানে যাই, আমরাও দাঁড়িয়ে থাকি, কোনো সময় ওইখানে দাঁড়িয়ে থাকি, সবাই দাঁড়িয়ে থাকি। তো ওইখানে যাই কেবলে গেটটা খুলি, ওর দাদিদের বাড়ির পান মুখ করে দাঁড়াইছে। আর ওই ছেলে যে কোথায় ছিল, ওই ছেলে এসে পেছন ধাতে গামছাকে মুখে জড়িয়ে ছেলেকে পরপর করে টেনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে পাটের ভুয়ে ভরে, পাটের ভুয়ে ভরি আর যত কিছু করার ছিল সব করা হয়ে গেছে, মুখে গামছা বেঁধে। গামছাটা খুলে দিয়ে যখন চলে যায়, ও পালিয়ে যায়, তখন আমার মেয়ে চিৎকার করে। চিৎকার করার পরেও এবার আমার বড় মেয়ে আর আমি ছুটে যাই যে কোথায় ও চিৎকার করছে। যেই দেখি যে ওই গলি থেকে চিৎকার করতে করতে বেড়ায়, বেড়ানোর পরে খুব আমরা চেঁচামেচি করি, দিকে ওকে ধর করি। আর আমার বড় মেয়েকে বলি যে তুই হসুলাই ওকে কাটবো। কিছুক্ষণ পরে ওর মা বেড়ে আসে, ওর মাকে বসে তোমার ছেলের কী ব্যবস্থা নেবার লাভ। তা বলছে কী ব্যবস্থা নেবো, আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে করে দে। আমি বলছি তোর ছেলের বিয়ে হয়ে গেছে আর আমার ছেলে আইবো, তোর ছেলের সাথে আমি বিয়ে দিয়ে কী করি। তারপরে দেখুন আমরা বাড়ি এলাম, বাড়ি আসার পর মেম্বার যায়, গ্রামের লোক যায়, অনেকেই লোক যায়, কিন্তু ওরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়, কেউ আসে না। কিন্তু ছেলেটার শ্বশুর একমাত্র বলেছিল যে সকালবেলায় হবে। আমি যে সকালবেলায় করবো না, বিচার যদি করতে হয় তা এখনই করবো। তারপরেও ওরা মানলো না, বুঝে আমরা এখন বিচার করবো না, ছেলে পালিয়ে গেছে। আপনারা তো থানায় জানিয়েছিলেন? থানা এর আগে জানাইনি, আমি জানছি যে গাঁয়ে একটা যদি শান্তশিষ্টভাবে বিচার করি যে কী রায় হয়েছে, বিচারে সেইটা দেখবো, দেখি যদি সেটা না মানে তারপর আমরা থানায় যাব। তা বিচারে এলো না, কিংবা কেউ ওদের বিচার মানলই না। আবার ওদের বাড়িতে একটা ছেলে উঠা বসা করে, নামটা বলো। গফুর শেখ, সে পালিয়ে গেছে। শেখ আছে। আর ওদের বাড়ির অল ফ্যামিলি সব পালিয়ে যেতে বলেছে। পুলিশকে কি জানিয়েছেন আপনারা? এই কথা আগে জানাইনি, বুঝছি তো। জানিয়েছেন তো পুলিশকে? হ্যাঁ, আচ্ছা, পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত কিছু তো ব্যবস্থা নেয়নি। কেন পুলিশ এই ব্যবস্থা নিচ্ছে না কেন? হ্যাঁ, সেই যেদিন গেছিলাম সেই দিন একবার রাত্রে এসেছিল। হ্যাঁ, তারপরে কি কোনো ব্যবস্থা নিয়েছে পুলিশ এখন পর্যন্ত? ধরতে পেরেছে ওদেরকে? না, ধরতে পারেনি। তাহলে আপনার কি আপনারা কি চাইছেন তাহলে এখন? এখন কি চাইবো, আমরা বিশাল শাস্তি চাই, কিন্তু ছেলের আমরা ফাঁসি চাই। এই ছেলেটাকে পুলিশ ধরছে না, তা কি ছেলেটা কি কোনো রাজনীতি দল করে, কোনো পার্টি করে? হ্যাঁ, কি পার্টি করে? কি পার্টি করে, সেই টিএমসি নাকি বলছে সেই পার্টি করে। টিএমসি করে? হ্যাঁ, টিএমসি করে বলে কি পুলিশ তোকে ধরছে না বলে মনে করছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেইটাই তো মনে করছি। পুলিশ মুখ খুলছে না, তুমি পাঠে করো সেই জন্য বলো বরাবর। হ্যাঁ, কি নাম আপনার? নাম কি? আমার নাম শাহিনুর বিবি। আপনি মা? হ্যাঁ।